প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে CC3 বা GE3, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে তোমাদের ইয়ারের 2019-2020 প্রশ্নপত্রের সলিউশন বলে দিয়েছিলাম ছোট প্রশ্নের। তো তোমরা রিকোয়েস্ট করেছো স্যার 2021-এরও যদি বলে দেন তাহলে খুবই উপকৃত হই। তো 2021-এরও কী কী প্রশ্ন এসছে তার সম্পূর্ণ এসিকিউর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের বলি, তোমাদের অনার্সের সেক পেপারের আমি তোমাদের SEC পেপারের A1-এর সাজেশন দিয়েছিলাম। তো তোমাদের কেমন পরীক্ষা হয়েছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং তোমাদের আজকে তোমাদের বিভিন্ন সাবজেক্টের ওপর এসিকিউর প্রশ্ন উত্তরগুলো দেবো, তোমরা ভিডিওগুলো দেখবে। অবশ্যই চ্যানেলে ফোকাস রেখো বা চ্যানেলে ফলো রেখো চ্যানেলটি। তো আজকের আলোচনা চলে আসবো মূল আলোচনায়। তো দেখো 2021-এর আমাদের প্রশ্ন এসেছিলো, আমাদের প্রথম প্রশ্ন এসেছিলো কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন। এটা আমাদের আগে ভিডিওতে আছে বলে আমি আর দিলাম না। তো তারপরের প্রশ্ন ছিল আমির খসরু কে ছিলেন। আমির খসরু ছিলেন একজন সুফি কবি এবং গায়ক। তিনি ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক শিষ্য। নবমুসলমান কারা, তোমরা দেখে নাও নবমুসলমান কারা, আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। কোন দিল্লি সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান গ্রহণ করেন? সুলতান আলাউদ্দিন খলজি। সুফি আন্দোলনের একজন সাধকের নাম লেখো। ঠিক আছে। রাজা গণেশ কে ছিলেন? রাজা গণেশ ছিলেন বাংলার একজন হিন্দু শাসক। তিনি বাংলার ইলিয়াস শাহী রাজবংশকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় এসে সমগ্র বাংলা জুড়ে স্বাধীন হিন্দু সাম্রাজ্য স্থাপন করেন। মধ্যযুগের বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি গ্রহণ করেন? মালাধর বসু গুণরাজ খা উপাধি লাভ করেন। দক্ষিণ ভারতের বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতাকে? তুর্কি বংশ উদ্ভূত সেনাপতি। খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? 1527 খ্রিস্টাব্দে। হলদি ঘাটের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1576 খ্রিস্টাব্দে। সুলহ ই কুল কি? সুলহ ই কুল কথার অর্থ হলো পরধর্ম সহিষ্ণুতা। ফৌজি কে ছিলেন? ফৌজি ছিলেন মধ্যযুগের ভারতের একজন কবি ও পণ্ডিত। তিনি ছিলেন আকবরের সভাসদ আবুল ফজলের বড় ভাই। জাহাঙ্গীরের রাজসভায় আগত একজন বিদেশি পর্যটকের নাম লেখো। 1608 খ্রিস্টাব্দে আগত ক্যাপ্টেন হকিন্স। ঔরঙ্গজেব অধিকৃত দাক্ষিণাত্যে একটি শিয়া রাজ্যের নাম উল্লেখ করো। বিজাপুর। শিবাজির অভিষেক কবে হয়েছিল? 678 খ্রিস্টাব্দ রায়গড় দুর্গে মারাঠা নেতা শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল। ঠিক আছে। তো আরও কিছু প্রশ্ন দেখে নাও, এক্সট্রা প্রশ্ন, যে পঞ্চদশ শতকে বিজয়নগর সাম্রাজ্যে ভ্রমণকারী দুজন পর্যটকের নাম লেখো। কবে কাদের মধ্যে তালিকোটার যুদ্ধ হয়? দোহা কি? এগুলি কোন ভাষায় কে রচনা করেন? তো এই প্রশ্নগুলো তোমরা এক্সট্রা একটু দেখে রেখো এর সাথে। ঠিক আছে। তো আমি দুটো ভিডিওতে তোমাদের পুরো ইয়ারের সলভ করে দিয়েছি, তোমরা দুটো ভিডিও ভালো করে দেখবে এবং মডেল প্র্যাকটিস সেটও দিয়েছি এবং দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো নিয়েও আলোচনা করে দিয়েছি। তোমরা সেগুলো ভালো করে দেখে তোমরা লিখতে থাকো বা তোমরা ভিডিও দেখেও তোমরা স্ক্রিনশট তুলেও পড়ে নিতে পারো। ঠিক আছে। তো তোমরা দেখে নাও, যারা মনে করছো স্যার আমাদের PDF নোটস আমরা একটু কিনবো, তো তোমরা যোগাযোগ করতে পারো, একদম কম রেমুনারেশনের বিনিময় তোমরা PDF নোটস কালেক্ট করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই শেষ করছি। আজকের মতো ভিডিওটি তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে, কোন কোন কোশ্চেনের উত্তর লাগবে তোমরা কমেন্ট বক্সে লেখো, তোমাদের এক এক করে ভিডিও আমি দেবো। অবশ্যই ভিডিওর লিঙ্ক তোমরা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তোমাদের 4th সেমিস্টারে কিন্তু অনলাইনে ক্লাস শুরু হবে। তোমরা এডুকেশান, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সের অনলাইন ক্লাস অ্যাভেলেবেল পাবে। তো যারা জেনারেল রয়েছে তারা যোগাযোগ করে তোমরা রাখতে পারো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।